আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীকে লক্ষ্য করে বললেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। পবিত্র কোরআনুল কারীম সূরা নম্বর 23, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নম্বর 115। আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে লক্ষ্য করে বললেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। হে বিশ্ববাসীরা, হে আমার বান্দারা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? দুনিয়াতে আসার পরে আমরা যেটা মনে চায় সেটাই করি, যেদিকে চোখ যেতে বলে সেদিকে আমরা যাই, মনের ইচ্ছা মতো আমরা ঘুরে বেড়াই, যেটা করতে মন চায় সেটাই করি। তাই আমার আল্লাহ রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? আমার কাছে কি তোমাকে আর ফিরে আসতে হবে না? আমার আল্লাহ রব্বুল আলামিন নিজেই এই কথার জবাব দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। পবিত্র কোরআনুল কারীম সূরা নম্বর 38, সূরার নাম সূরা সাদ, আয়াত নম্বর 27। আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ববাসীকে লক্ষ্য করে বলছেন, হে বান্দা শোনো, আমি অনর্থক সৃষ্টি করি নাই। ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, হে বান্দা শোনো, তোমরা যে উপরে আকাশ দেখতে পাও, এই আকাশকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। যে জমিনের মধ্যে তোমরা চলাফেরা করো রে বান্দা, ওই জমিনকে আমি আল্লাহ তৈরি করেছি। এর মাঝখানে যা কিছু সৃষ্টি করেছি বান্দা শোনো, শোনো, কোনো কিছুকে আমি আল্লাহ বাতিল হিসাবে সৃষ্টি করি না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই পৃথিবী আসমান জমিনকে সৃষ্টি করেছি, এর ভিতরে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছুকে বাতিল হিসাবে সৃষ্টি করি না। একই কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের উপর জায়গায় জানিয়ে দিলেন, ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন। পবিত্র কোরআনুল কারীম সূরা নম্বর 21, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নম্বর 16। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, এই আসমান জমিনকে তো আমি আল্লাহ সৃষ্টি করলাম, এর মাঝখানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস, ছোট থেকে ছোট বস্তু আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু এর মধ্যে ছোট থেকে ছোট বস্তু কোনো কিছুকে আমি আল্লাহ খেলার চলে সৃষ্টি করি না। তো তুমি কি করে চিন্তা করলে? তোমাকে তো পৃথিবীর শ্রেষ্ঠ মানব করেছি আমি, আশরাফুল মাখলুকাত করেছি, সৃষ্টির সেরা জীব মানব রূপে সৃষ্টি করলাম। তুমি কিভাবে চিন্তা করলে আমি তোমাকে অনর্থক বানাবো, অনর্থক সৃষ্টি করব, খেলার ছেড়ে সৃষ্টি করব? তাই আল্লাহ বলছেন, যে বান্দা তুমি কি মনে করেছো আমি তোমাকে অনর্থক বানালাম? আমি তো এই গোটা পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছুকে অনর্থক বানায় নাই, বাতিল হিসাবে খেলার ছেলে বানায় নাই। আমার আল্লাহ বলছেন, বান্দা শোনো, তোমাকে কি জন্য সৃষ্টি করেছি? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পবিত্র কোরআনুল কারীম সূরা নম্বর 51, সূরার নাম যারিয়াত, আয়াত নম্বর 56। আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, বান্দা শোনো, শোনো, তোমাকে কেন আমি আল্লাহ সৃষ্টি করেছি? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, বান্দারে তোমাদের মতো আরেকটি জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, যেটা হচ্ছে জিন জাতি। ওই জিনেদেরকে আমি তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। আল্লাহ কি জন্য সৃষ্টি করলেন? আল্লাহ বলছেন, খালিস আমার ইবাদত
করবে এই উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করেছি, কোন খেলার ছেলে অনর্থ সৃষ্টি করে নাই। সেই জন্য সর্বদাই আমাদের মাথার মধ্যে দিনামির কথাটা নিয়ে রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন এক মহৎ উদ্দেশ্যে। উদ্দেশ্য হচ্ছে তিনার ইবাদত করতে হবে। বান্দা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা রে তুমি তো আমার ইবাদত করবে, এই উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করেছি। তবে কতকাল ধরে আমার ইবাদত করবে, কতদিন যাবত আমার ইবাদত করতে হবে, সে কথাটা শুনে নাও, সময় সীমাটা শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 15, সূরার নাম সূরা হিজর, আয়াত নাম্বার 99। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 99 নম্বর আয়াতের একদম শেষের অংশে জানিয়ে দিলেন, ওয়া'বুদ রাব্বাকা, এ বান্দা তুমি তোমার রবের ইবাদত করবে, অর্থাৎ আমি আল্লাহ আমাদের ইবাদত করবে। কতকাল ইবাদত করবে আল্লাহ সেটা জানিয়ে দিলেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত, মরণ আসার আগে পর্যন্ত আমার ইবাদত করতে হবে। সময়সীমা আল্লাহ নির্ধারিত করে দিলেন, মৃত্যুর আগে পর্যন্ত আমার খালিস ইবাদত করবে, এই উদ্দেশ্যে তোমাকে তৈরি করেছি। সকলকে মাথায় নিয়ে চলাফেরা করা দরকার। আমাদেরকে খালিস ইবাদত হবে আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা হবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা হবে না, কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা হবে না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা, কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গিয়ে সেজদা করা, এইগুলোকে শরীয়তের পরিভাষায় শিরিক বলা হয়। আর আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে শিরিক। শিরিক নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদেরকে বুঝতে হবে খুব সুন্দরভাবে, মনোযোগ সহকারে, শিরিক প্রথমত দুই প্রকার। শিরিক প্রথমত দুই প্রকার। এক নাম্বার হচ্ছে আশ-শিরকুল আকবার, এক নাম্বার হচ্ছে আশ-শিরকুল আকবার, বড় শিরিক। দুই নাম্বার হচ্ছে আশ-শিরকুল আসগর, ছোট শিরিক। এই বড় শিরিক আর ছোট শিরিক সম্পর্কে আলোচনা করব। ছোট শিরিকের কথা শেষের দিকে বলবো। প্রথমে জানতে হবে আমাদেরকে যে বড় শিরিক কোনগুলো। এই বড় শিরিক আবার তিন প্রকার। এক নাম্বার হচ্ছে শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। দুই নম্বর শিরকুল আকওয়াল, কথার দ্বারা শিরিক। তিন নম্বর শিরকুল আফআল, কর্মগত শিরিক। তো প্রথমে জানি শিরকুল ইতিকাদ বলতে কি বোঝায়, শিরকুল ইতিকাদ বলতে কি বোঝায়, কি বলে ওকে। আমরা সকলে বিশ্বাস করি, আমরা মানি যে সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? আওয়াজ করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান দেয়, কিন্তু বড় মানুষ যাদের সন্তান পায় না, তারা যদি মনে মনে এইরকম বিশ্বাস রাখেন, ধারণা রাখেন, কোন পীরতলায় দরবারে, পীরের দরবারে, বড় দরগা তলায় গেলে, গাছ তলায় গেলে, সেখানে যদি মান্যত করা হয়, মান্যত মানা হয়, তাহলে সন্তান হয়, এইরকম বিশ্বাস করাটাই হচ্ছে শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরক। এইরকম বিশ্বাস করা যাবে না। এই সম্পর্কে কোরআনুল কারীম কি জানিয়েছেন চলুন দেখি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জানিয়ে দিলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 42, সূরার নাম সূরা শুরা, আয়াত নাম্বার 49 এবং 50। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিল, সবার বান্দা কোথায় গেলে সন্তান পাওয়া যায়, সন্তান দেওয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জানিয়ে দিল, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। কন্যা সন্তান দেওয়ার মালিককে
আল্লাহ। কিছু মানুষ মনে করেন যে কন্যা সন্তান দেওয়ার মানে বৌমা। বাড়িতে বেটার বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পরে বৌমায় প্রথম সন্তান হয়েছে, কন্যা সন্তান জন্ম নিয়েছে, শাশুড়ির মন খারাপ হয় কি হয় না? শাশুড়ির মুখ কালো হয়ে যায়, শ্বশুর মশাই রাগ করেন। কিছুদিন পর, 2 বছর পর আবার একটা সন্তান হয়েছে, আবার মন খারাপ, কেন আবার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। শাশুড়ি মনে করে যে কন্যা সন্তান আমার বৌমাই দেয়। এমন বাড়ি আছে বৌমাকে টর্চার করে, বলে যে কুলক্ষণী বউ, তুমি পুত্র সন্তান জন্ম দিতে পারবে না, খালি কন্যা সন্তান জন্ম দিয়েই যাও। প্রথমবারে হলো কন্যা, আবার দিলে কন্যা। আস্তাগফিরুল্লাহ বলুন। এরকম বউকে টর্চার করা যাবে? করা যাবে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কোরআন জানিয়েছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাউমিজুহুম যুকুরান ওয়া ইনাসা, আমার আল্লাহ আবার যাকে ইচ্ছা তাকে পুত্র কন্যা দুটোই দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তাকে চিরতরে বন্ধা বানিয়ে দেন, বাধা করে দেয়, নিঃসন্তান করে দেয়, তার আর কোনোদিন বাচ্চা হয় না। তো বাচ্চা দেওয়ার না দেওয়ার, একসঙ্গে পুত্র কন্যা দুটোই দেওয়ার একচ্ছত্র মালিক একজন, তিনি হচ্ছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আমরা কোন পীরের দরবারে, কোন দাদা বাবার দরবারে, কোন তেঁতুল তলায়, গাছতলায়, দরগা তলায় গিয়ে সন্তানের জন্য মান্নাত করবো না, সেখানে গিয়ে সন্তান চাইব না, তাহলে শিরকুল ইতিকাদ অর্থাৎ বিশ্বাসগত শিরকের গোনা হবে। বড় শিরক এটা, শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরক। চাইব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সুন্দর কোরআন আমাদেরকে দান করেছেন, এই কোরআনের মধ্যে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, বান্দা তোমাকে তীরতলায় যাওয়ার দরকার নাই। কি করবে? তুমি আল্লাহর কাছে চাইবে। কি বলে চাইবে? কোরআন কারীম শিখিয়ে দিল, আমার সঙ্গে বলুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কোথায় আছে দোয়া? কোথায় পাবে? পবিত্র কোরআন কারীম সূরা নম্বর 37, সূরার নাম সূরা সাফফাত, আয়াত নম্বর 100। বাড়িতে খুলবেন। যাদের সন্তান হচ্ছে না, অনেক যুবক ভাই আছেন, বিবাহ করেছেন কিন্তু 1 বছর, 2 বছর, 3 বছর পার হয়ে যায়, সন্তান হচ্ছে না। বাড়িতে কোরআন খুলুন, কোরআনের 37 নম্বর সূরা, সূরা সাফফাত, 100 নম্বর আয়াত। আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করো, সৎ কর্মপরায়ণ সন্তান। এই দোয়াটা করেছিলেন আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ। যখন দোয়া করছেন, খলিলুল্লাহর বয়স তখন 86 বছর। কত বছর? 86 বছর বয়সে আল্লাহর খলিল আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা সৎ কর্মপরায়ণ সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সুসংবাদ দিলেন, দোয়া কবুল করে নিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম শোনো, তোমাকে একটা স্ত্রী বুদ্ধি সম্পন্ন সন্তানের সুসংবাদ দিলাম। বলুন সুবহানাল্লাহ। তো আমরা এই জন্য এই কোরআনের শেখানো দোয়াগুলো করবো, বলুন ইনশাআল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আর দোয়া শিখিয়েছে। কোরআনুল কারীম জানিয়েছে, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ। আল্লাহর নবী যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়্যাতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন,
করেছিলেন এই দোয়াটা হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন। কোথায় আছে? পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 3, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 38 বলে দেখুন। বাড়ি যাবেন, বাড়ি গিয়ে পড়বেন কোরআনুল কারীম সূরা নাম্বার 3, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 38। দোয়া শিখিয়ে দিয়েছে। এই আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করলেন, তিনার বয়স কত ছিল? তাফসীরে কাবীরের মধ্যে আসে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামের বয়স ছিল 99 বছর। কত বছর? 99 বছর বয়সে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আয় আল্লাহ, তোমার পক্ষ থেকে তুমি আমাকে পবিত্র সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় তুমি তো দোয়া শ্রবণ করনেওয়ালা, তুমি তো দোয়া কবুল করনেওয়ালা। আল্লাহ রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন, সুসংবাদ দিলেন, আন্নাল্লাহু ইউবাশশিরুকা বিয়াহইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন আর বলে দিলেন যে জাকারিয়া, তোমাকে একটা পুত্র সন্তান দান করব, আপনার নাম রাখবে তুমি ইয়াহইয়া। ইয়াহইয়া আলাইহিস সালাম এটাও জানিয়ে দিলেন যে তিনি আল্লাহর একত্ববাদের প্রচারক হবেন, তিনি প্রকৃতিকে দমনকারী হবেন, তিনি নেতা হবেন এবং সব কর্মশীলদের মধ্যে তিনি একজন আমার নবী হবেন। সুবহানাল্লাহ। তো আপনি আমি যদি সেই দোয়াগুলো করি, কোরআনের শেখানো দোয়াগুলো বাচ্চার জন্য বিশ্বাসের, যদি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে, পরিপূর্ণ বিশ্বাস রেখে যদি আল্লাহর কাছে এই দোয়া করতে পারি, প্রত্যেক ফরজ নামাজের পরে ইনশাআল্লাহ আল্লাহ যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ সন্তান দিয়েছেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, ওইভাবে আমাকে আপনাকে কেন আল্লাহ দেবে না? উনি তো আল্লাহ, সেই আল্লাহ যিনি ইব্রাহিমকে দিয়েছেন, সেই আল্লাহ আজও আছেন যিনি জাকারিয়াকে দিয়েছেন, আমাকে আপনাকে কেন দেবেন না? অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। বিশ্বাসের সঙ্গে আমরা যদি দোয়া করতে পারি, আল্লাহ দেবে, আমরা আশা রাখি। দোয়া করবো তো ইনশাআল্লাহ। কোনো পীর তলায়, কোনো দরগা তলায় আমরা গিয়ে শিরিক করবো না। আর যারা যুবক ভাই, যাদের এখনো বিবাহ হয়নি, তারা মনে মনে চিন্তা করে যে এত মেয়ে খুঁজি কিন্তু মনের মতো মেয়ে পায় না, তাই না? যুবক ভাইরা, কিছু মানুষ থাকে দীর্ঘদিন ধরে মেয়ে খোঁজা কিন্তু মনের মতো মেয়ে খুঁজে পায় না। তারাও কি করবে? কোরআন শেখানো দোয়া করবে। কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে, এই দোয়াগুলো করবো। আল্লাহ রব্বুল আলামিনের কোরআন জানিয়ে দিলাম, আপনারা দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। কোথায় আছে? পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 25, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 74। আল্লাহ রব্বুল আলামিনের কোরআন দোয়া শিখিয়ে দিলেন। কি দোয়া? রব্বানা, আয় আমার আল্লাহ, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন, আমাকে আপনার পক্ষ থেকে এমন স্ত্রী এবং সন্তান সন্ততি দান করো, যে সন্তানকে, যে স্ত্রীকে দেখে আমার চক্ষু শীতল হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এমন স্ত্রী দান করবেন, এমন সন্তান দান করবেন, যাদেরকে দেখে আপনার চক্ষু শীতল হয়ে যাবে, সুন্দর সুশ্রী রমণী আপনার স্ত্রী হয়ে আসবে। সেই জন্য কোরআনের শিখানো দোয়াগুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করব। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ সৎ কর্মশীল লোকেদেরকে আমাদের কওমের লিডার বানিয়ে দাও, আমাদের কওমের নেতা বানিয়ে দাও। এই দোয়াগুলো করব, কিন্তু কোনো পীরের দরবারে যাব না, কোনো গাছতলায় যাব না, কোনো দরগাতলায় গিয়ে আমরা শিরকে ইতিকাদ করব না, বিশ্বাসগত শিরিক, বড় শিরিক করব না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আজব ব্যাপার, আজকে মানুষের অসুখ হয়, দেহে অসুখ দেওয়ার মালিক আল্লাহ, জ্বর হয় দেওয়ার মালিক আল্লাহ, অসুস্থ করেন আল্লাহ, শিফা দেন আল্লাহ।
জ্বর হয়েছে, অসুস্থ হয়েছে, মানুষ চলে যায় তীর পুকুরের পানি আনতে। তীর পুকুরের পানি খেলে নাকি শরীরের অসুখ ভালো হয়ে যায়। অসুখ ভালো করার মালিক হচ্ছেন আল্লাহ। কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ায় এমন কথা প্রচার করা হচ্ছে যাতে মানুষের আকীদা ঈমান নষ্ট হয়ে যায়। মোবাইলের মধ্যে শুনছিলাম এরকম গজল বার করেছে, পীর পুকুরের শুদ্ধ পানি, পীর পুকুরের শুদ্ধ পানি যে দিয়েছে, পীরের ওসিলায় রোগ পেটি ভালো হয়েছে, পরিষ্কার ভিড় লেগেছে, গাজী বাবা বন্ধু এসেছে, গাজী বাবা তোমার কাজে কে আজ এসেছে, গাজী বাবা তোমার কাজে কে আজ এসেছে, হিন্দের কেমন ভুলি, হিন্দের কেমন ভুলি, খাজা মঈনুদ্দিন এসেছে, পীর পুকুরের শুদ্ধ পানি, পীর পুকুরের শুদ্ধ পানি বেদম দিয়েছে, পীরের উসিলাই রোগ বেদি ভালো হয়েছে। জোরে সরে পড়ুন আস্তাগফিরুল্লাহ। ঈমান আকীদা নষ্ট করার কথা বলুন। তাই আমি বলি বর্তমান সোশ্যাল মিডিয়া এসে মানুষের যতটা না উপকার করেছে তার থেকে 100 গুণ বেশি মানুষের ক্ষতি করেছে, ঠিক কিনা? মানুষের ক্ষতি করেছে। হাজারো যুবক যুবকের রাতের ঘুম কেড়ে নিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ, ইন্টারনেট হাজারো যুবক যুবতীর রাতের ঘুম কেড়ে নিয়েছে, জীবন যৌবন নষ্ট করে দিয়েছে। সেই জন্য আমরা সমস্ত রকমের যে সমস্ত জিনিস ঈমান আকীদা নষ্ট করার মতো কথা সেগুলো আমরা শুনব না। বলুন ইনশাআল্লাহ। রোগ ভালো করার মালিক আল্লাহ। আল্লাহর কোরআন জানিয়ে দিলাম, ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। মানুষ যখন অসুস্থ হয় ওই আল্লাহ আরোগ্য প্রদান করেন, ওই আল্লাহ রোগ মুক্ত করেন। তাহলে রোগ মুক্ত করার মালিক হচ্ছেন আল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন, ওয়া আযহাকা ওয়া আযকা, তিনি হাসান তিনি কাদার, ওয়া আগনা ওয়া আকলা, তিনি অভাব মুক্ত করেন, তিনি সম্পদ দান করেন। আল্লাহর কোরআন জানিয়েছে, হুয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, তিনি রিজিক দান করেন, তিনি সম্পদ দান করেন। আল্লাহর কোরআন জানিয়েছে, আল্লাহু খায়রুর রাযিকিন, তিনি উত্তম রিজিক দেন। রিজিক দেনেওয়ালা একমাত্র জাত তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ঠিক কিনা? আল্লাহর কোরআন জানিয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পবিত্র কোরআনুল কারীম সূরা নম্বর 3 সূরার নাম সূরা আল ইমরান আয়াত নম্বর 36। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন জানিয়েছে, হে বান্দারা শোনো, আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ রাজত্ব দান করি, যার নিকট হতে ইচ্ছা রাজত্ব আমি আল্লাহ ছিনিয়ে নিই, যাকে ইচ্ছা সম্মান দান করি, যাকে ইচ্ছা বেইজ্জত করি, অপমানিত করি জনসমক্ষে। সমস্ত কিছুর ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমরা দেখেছি 34 বছরের আমাদের পশ্চিম বাংলার মধ্যে 34 বছরের রাজত্বকে আল্লাহ কিভাবে নিঃশেষ করে দিয়েছে, ঠিক কিনা? তাই আমি বর্তমান সরকারকে, ভারতবর্ষের সরকার তথা আমাদের পশ্চিমবঙ্গের সরকারকে হুঁশিয়ারি জানাই, সাবধান করি যে আপনারা ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার অপব্যবহার করবেন না, জনগণের অধিকারকে ছিনিয়ে ফেলবেন না, নচেৎ আমার আল্লাহ তোমার এই 10-15 বছরের রাজত্ব তোমার সঙ্গে কেড়ে নিতে 10 দিন সময় লাগবে না, ঠিক কিনা? সেই জন্য
আমাদেরকে জানতে হবে সর্ব বিষয়ে ক্ষমতার মালিক হচ্ছে একজন, তিনি হচ্ছেন আল্লাহ। তাই আল্লাহর কোরআন জানিয়েছে ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, তিনি যখন সর্ব ক্ষমতার মালিক, ফাসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহর সিজদা করো, ওয়া'বুদু, তার ইবাদত করো। অন্য কারো ইবাদত করলে চলবে না, অন্য কারো কাছে কোন দরবারে গিয়ে সিজদা করলে চলবে না। বোকা মানুষ মুসলমান, কিছু মানুষের ধারণা আপনাদের এদিকে মনে হয় এরকম মানুষ নেই, আমাদের ওই দিকের কিছু মানুষ আছেন এরকম ধারণা রাখেন যে পশ্চিম বাংলার যেরকম পাথর চাপে আছে, উত্তর প্রদেশে যেরকম কালিয়ার আছে, অনুরূপ ভাবে দিল্লিতে রাজস্থানে যেরকম আজমির শরীফ আছে, এইরকম দরগাহে গেলে, এইরকম পীরের দরগায় গেলে নাকি উমরা হজের সওয়াব পাওয়া যায়। বলুন আস্তাগফিরুল্লাহ। অনেক মানুষের ধারণা যে পাথর চাকরিতে একবার গেলে উমরা হজের সওয়াব পাওয়া যায়। কত বড় বোকা মানুষ। আল্লাহর রাসূলের হাদিস শুনিয়ে দেই, ইবনে মাজাহ বর্ণনা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা তালাতাতি মাসাজিদ, মাসজিদিল হারাম, মাসজিদিল আলা ওয়া মাসজিদিল আকসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ বর্ণনায় হাদিসে তিনি বলছেন, লা তুশাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটে মসজিদ ছাড়া কোথাও আল্লাহর নৈকট্য লাভের আশায় সফর করা যাবে না। সওয়াব হবে, নেকি হবে, এইরকম আশায় তিনটে মসজিদ ছাড়া কোথাও সফর করা চলবে না। কিন্তু ওই তিনটে মসজিদে যাওয়া যেতে পারে, ওই তিনটে মসজিদে গেলে বেশি সওয়াব হবে, ফ্যাসিলিটি আছে। আল্লাহর নবী হাদিসে মুবারাকের মধ্যে বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই তিনটে মসজিদের মধ্যে একটা মসজিদ হচ্ছে মসজিদুল হারাম, অর্থাৎ কাবা শরীফ। কাবা শরীফে যদি কোনো ব্যক্তি যায়, এক ওয়াক্তের নামাজ আদায় করবেন, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বিশ্বনবী বললেন, মসজিদি হাদা, অর্থাৎ আমার মসজিদ, মসজিদে নববীতে কোন ব্যক্তি যদি 1 ওয়াক্তের নামাজ আদায় করতে পারে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 রাকাত নামাজের সওয়াব দান করে। বলুন সুবহানাল্লাহ। তারপরে বিশ্বনবী জানিয়ে দিলেন, মসজিদিল আকসা, যে মসজিদটায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় কাবা শরীফ থেকে এসেছিলেন। কোরআনুল কারীম জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল আকসা। পবিত্র কোরআনুল কারীম সূরা নম্বর 17 সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ওই জাত যিনি তিনার নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় সফর করিয়েছিলেন, রাতারাতি ভ্রমণ করিয়েছিলেন, ওই মসজিদুল আকসা, ওটার কথা বিশ্বনবী বলেছেন, যদি ওখানে 1 ওয়াক্তের কেউ নামাজ আদায় করতে পারে, একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে 500 নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, যারা এই মসজিদুল আকসায় এসে নামাজ আদায় করবে, তাদেরকে আল্লাহ তুমি ওইরকম নিষ্পাপ করে দিও, তারা যেন আজকেই তার মায়ের গর্ভ থেকে প্রসব করলো। বলুন সুবহানাল্লাহ। নিষ্পাপ করে দেবেন, তাদের জীবনের সমস্ত মুনাফাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। ওই জন্য এই তিনটে মসজিদ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বললেন কোথাও সফর করা যাবে না। তাহলে মসজিদেই যদি সফর করা না যায়, তাহলে অন্য জায়গায় কিভাবে যাওয়া যেতে পারে? বলুন, অন্য জায়গায় যাওয়া যাবে? অন্য জায়গায় যাওয়া যাবে না। এই জন্য আমরা এই শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরক থেকে আমরা বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ। এবার আসুন শিরকুল
আকওয়াল, কথার দ্বারা কত রকমের কিভাবে যা আমরা জেনে বুঝে ইচ্ছায় অনিচ্ছায় শিরিক করে ফেলি। সকালবেলায় উঠেছি, ওঠার পরে দরজায় মাথা ধাক্কা লেগেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে মাথা লেগে গেল, মাথা ফেটে গেল, আজকে দিনটা আমার খারাপ হয়ে গেল। গাড়ি নিয়ে বার হয়েছি, সামনে দিয়ে বিড়াল চলে যায়, আমরা বলি এটা তো বড় বিপদের লক্ষণ, আজকে মনে হয় বিপদ হতে পারে, ঠিক কিনা? আমাদের মধ্যে এইরকম কথাবার্তা আছে। কিছু মানুষ বলে যে সকালবেলায় একটা শালিক দেখলে, বেজোড় শালিক দেখলে বিপদ হবে, তাই না? চোরা শালিক দেখা ভালো সকালে বিকালে, বেজোড় দেখলে কপাল মন্দ। আমাদের এলাকার মুসলিম সমাজের কিছু মেয়েরা বলে, ঠিক কিনা? কিছু মেয়েরা বলে বেজোড় যদি শালিক দেখে তাহলে বিপদ হতে পারে। সকালবেলায় দোকান খুলেছে, দোকানদার চাচি এসছেন, 1 কিলো চাল 1 কিলো আলু কিনেছেন, কেনার পরে বলছেন বাবা তোমার চাচা কাজে গেছেন পরের জমিতে, বিকেল বেলায় সন্ধ্যা বেলায় টাকা নিয়ে আসবেন, তারপরে তোমাকে টাকা দেবে। দোকানদার রেখে খারাপ। হ্যাঁ, সকালবেলায় উঠে আমার শুরুতেই তুমি ঘরে মাল নিতে এসছো, তোমার জন্য সারাদিনের বরকতটা চলে গেল, সারাদিন বিক্রি হবে না। এসব কথা কোথায় লেখা আছে? এইগুলো হচ্ছে কথার দ্বারা শিরিক করা, এইগুলা কথার দ্বারা শিরিক করা। গাড়ির সামনে দিয়ে যদি বিড়াল চলে যায় বিপদ হবে, কোথায় পেয়েছেন আপনি এই কথা? বিপদ দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে ঘোষণা দিল, মা أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهد قلبه। পবিত্র কোরআনুল কারীম সূরা নম্বর 64, সূরার নাম সূরা তাগাবুন, আয়াত নাম্বার 11। আল্লাহ কোরআন জানিয়ে দিল, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া পৃথিবীর জমিনে কোনো বিপদ আপদ বালা মুসিবত আপতিত হয় না, আসে না। তাহলে বিপদ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আসে। গাড়ির সামনে দিয়ে কালো বিড়াল, সাদা বিড়াল, লাল বিড়াল, যে কালারের পাকা বিড়াল চলে যায় কোনো বিপদ হবে না। এই সমস্ত কথা বলা হচ্ছে শিরিক। কথা দ্বারা শিরিক করলেন আপনি, শিরকুল ইতিকাদের গুনাহ হবে, বড় শিরিক করলেন আপনি। সেই জন্য এই সমস্ত কথাবার্তা থেকে আমরা বেঁচে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তারপরে কথার দ্বারা আর কিভাবে শিরিক করি আমরা? যেমন আমরা কসম করি, শপথ করি, মরা বাপের শপথ করে বলছি, মায়ের শপথ করে বলছি। হ্যাঁ, এরকম আমাদের মধ্যে আছে কিনা? মায়ের শপথ করি, বাপের শপথ করি। বর্তমান আমাদের যুবক যুবতী, আশিক আশুকা, প্রেমিক প্রেমিকা ফোন করেছে, ফোন করার পরে মোবাইলে বিজি হয়েছে, ব্যস্ত। কোথায় ফোন করছিল? হ্যাঁ, বলে বাড়ি থেকে ফোন দিয়েছে, বাড়িতে কথা বলছিলাম, আব্বার সঙ্গে কথা বলছিলাম, মায়ের সঙ্গে কথা বলছিলাম। কিন্তু বড় লোকের বেটি বিশ্বাস করে কি বলে না, আপনি মিথ্যা কথা বলছেন। আরে শপথ করে বলছি, কসম করে বলছি, তাও বিশ্বাস করে না। এমন আকিদা হয়ে গেছে, আল্লাহ শপথ করলেও এখনকার যুবক যুবতী বিশ্বাস করে না, ঠিক কিনা? কি বলে? আমার শপথ করে বলো, আমার শপথ করে বলো। যদি আমার শপথ করে বলো তাহলে আমি বিশ্বাস করবো। তুমি শিরক করলে, কথার দ্বারা শিরক করলে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা শিরক। অন্য কারো নামে কসম করা শিরক। সেই জন্য যদি কসম খেতেই হয়, কসম করতেই হয়, একমাত্র আল্লাহর নামে কসম করতে হবে। আর কিভাবে আমরা কথার দ্বারা শিরক করি? কিছু মানুষ আমাদের মধ্যে আছে, কোন গণকের কাছে, জাদুঘরের কাছে গিয়ে হাত দেখায়, আমার হাতের রেখাটা দেখো, কি অবস্থা, কি ব্যাপার আমার হাতের রেখা। হ্যাঁ, গণকের কাছে আমরা গিয়ে জিজ্ঞাসা করি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মনে পড়ে গেল। আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তিরা, যে বাজারা কোন গণকের কাছে গিয়ে হাত দেখায় আর তাদের কথা বিশ্বাস করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ওই ব্যক্তির 40 রাতের নামাজ ইবাদত কবুল হবে না।
আস্তাগফিরুল্লাহ। আর এরকম কর্মকাণ্ড করবেন, এইরকম কর্মকাণ্ড করা যাবে না। 40 রাতের ইবাদত কবুল হবে না। বিশ্বনবীর আরো ভয়ঙ্কর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা গণকের কাছে, জাদুকরের কাছে গিয়ে হাত দেখায় আর তাদের কথা বিশ্বাস করে, বিশ্বনবী বললেন, তুমি যেন ওই রকম যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাযিল হয়েছে সেইগুলোকে তুমি অস্বীকার করলে, তুমি মানতে পারলে না, অস্বীকারী হিসেবে গণ্য হবে। কত বড় কথা! ওই জন্য আমরা এই সমস্ত শিরকি কথাবার্তা থেকে বেঁচে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তো আমরা 2 নম্বর জানলাম শিরকুল ইতিকাদ। শিরকুল ইতিকাদ 1 নম্বর জেনেছি। 2 নম্বর জানলাম শিরকুল আকওয়াল, কথার দ্বারা শিরক। এবার জানবো শিরকুল আফআল, কর্মগত শিরক। কর্মগত শিরক বলতে কি বোঝায়? কোন ব্যক্তি পীরের দরবারে যায়, কোন গাছতলায় যায়, দরগা তলায় যায়, যাওয়ার পরে কি করে? পশু জবাই করে। কাজ করলে কর্মগত শিরক। বড় শিরক করলে পীরের দরবারে গিয়ে চাদর ছড়িয়ে দিলে মাজারে, বড় শিরক করলে পীরের দরবারে গিয়ে হাতে করে দেশলাই থেকে মাচিস ধরিয়ে আগরবাতি জ্বালিয়ে দিলে, বড় শিরক করলে। কর্মগত শিরক, সাজদায় পড়ে গেলেন পীরের দরবারে, বললেন আস্তাগফিরুল্লাহ, কর্মগত শিরক করলেন। এই সমস্ত শিরকি কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এগুলো হচ্ছে বড় ধরনের শিরক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেই জন্য জানিয়ে দিয়েছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 10, সূরার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 18। আল্লাহ কোরআন জানিয়ে দিলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ। মানুষ আল্লাহ ছাড়া এমন বস্তুর ইবাদত করে, এমন বস্তুর কাছে মাথা নত করে, এমন বস্তুর কাছে গিয়ে মাথা হেট করে যায়, যারা তাদের কোনো উপকার করতে পারে না আর তাদের কোনো ক্ষতিও করতে পারে না। মাজারে গিয়ে যে সিজদা করি আমরা, মাজারে গিয়ে যে আমরা মাথা নত করি, তারা আমাদের কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, এটা কোরআনুল কারীম জানিয়েছে। এই জন্য আমরা সমস্ত রকমের এই বড় বড় শিরক থেকে আমরা বেঁচে থাকবো বলুন ইনশাআল্লাহ। এবারে আসুন ছোট শিরক। বড় শিরক আমরা জেনেছি, এবার জানবো ছোট শিরক কোনগুলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, হে আমার সাহাবারা, আমার ভয় হয় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আমার উম্মত বেশি বেশি ছোট শিরকের মধ্যে লিপ্ত হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরকটা কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আর রিয়া, লোক দেখার ইবাদত করবে। আর বর্তমান মুসলমানের অবস্থা, 100% মুসলমানের মধ্যে 90% মুসলমান ইবাদত করে না, আল্লাহর ইবাদত করে না, 10% মুসলমান করে। এই 10% মুসলমানের মধ্যে আমাদের মধ্যে আবার লোক দেখানো ইবাদত বেশি, ঠিক কিনা? এই জন্য এই ছোট শিরক থেকে আমরা বেঁচে থাকবো। নবীজি বললেন, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আমার উম্মতেরা এই লোক দেখানো ইবাদতের মধ্যে বেশি বেশি শামিল হয়ে যাবে। ওই জন্য আমি ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট বড় সমস্ত রকমের শিরক থেকে হেফাজত করুন, আমিন। এবার আসুন হাদিসে মুবারাকার মধ্যে আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, শিরক হচ্ছে সবথেকে বড় গুনাহ। একজন সাহাবা আসলেন, আসার পরে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ। হে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন, দুনিয়াতে যত রকমের গুনাহ সংঘটিত হয়, সমস্ত গুনাহের ভিতরে সবথেকে বড় গুনাহ কোনটি? একজন সাহাবা আসলেন, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, সবথেকে আল্লাহর নিকটে বড় গুনাহ, বড় পাপ কোনটি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহর নবী জানালেন, আন তা'বুদু লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, অথচ ওই আল্লাহই তোমাকে সৃষ্টি করেছেন।
কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। তারপরে বুখারীর আরেকটি বর্ণনা এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে যত রকমের পাপ সংঘটিত হয়, সমস্ত পাপের মধ্যে বড় কবিরা পাপ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে শিরক করা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর কালাফান قالوا بلى يا رسول الله قال الإشراك بالله আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদের ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবারা, তোমাদেরকে কি আমি পৃথিবীর মধ্যে সবথেকে বড় কবিরা গুনাহের কথা বলে দেব? সবথেকে বড় কবিরা গুনাহের কথা তোমাদেরকে কি আমি বলে দেব? সবথেকে বড় কবিরা গুনাহের কথা কি বলে দেব? এই কথা নবী তিনবার বললেন। বলার পরে সাহাবারা বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই বলুন আল্লাহর রাসূল। আল্লাহর নবী বলছেন, তবে শোনো, আল-ইশরাকু বিল্লাহ, সবথেকে আল্লাহর নিকটে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। সবথেকে বড় গুনাহ সেটাও শিরক করা, সবথেকে বড় কবিরা গুনাহ সেটাও হচ্ছে শিরক করা। সেই জন্য আমরা শিরক থেকে বেঁচে থাকবো। শিরক কত বড় মারাত্মক গুনাহ, মুসলিম শরীফের আরেকটি আপনাদেরকে বর্ণনা শোনাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, প্রত্যেকটি বান্দার আমল নামা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করা হয়। ওই জন্যই তো এক রিওয়ায়াতের মধ্যে এসেছে, আমার আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেক সপ্তাহে এক দিন রোজা রাখতেন। সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নবী রোজা রাখতেন। এই জন্য তিনি চাইতেন যে আমার আমল নামাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোজা অবস্থায় পেশ হোক। ওই জন্য আমার দিনদর্শী মুসলমান ভাইদের কাছে আমি আবেদন করব, নফল রোজা হলেও অবশ্যই আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা। পেট কমে যাবে, শরীর ভালো থাকবে। পেট বেড়ে যাচ্ছে না আমাদের, পেট কমে যাবে, শরীর ভালো থাকবে, নবীর একটি সুন্নাতের উপরে আমল হবে। সেই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বান্দার আমলনামা পেশ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের আমলনামাকে দেখেন, আর ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন যাদের আমলনামায় শিরক থাকে না। প্রত্যেক সোমবারে আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়। আল্লাহ আমলনামা দেখেন, যাদের আমলনামায় শিরক থাকে না প্রত্যেক ওই ব্যক্তিকে মাফ করে দেন। কিন্তু শিরক এত বড় মারাত্মক গোনা, এত বড় মহাপাপ যে শিরককারীকে আল্লাহ মাফ করে না। কোরআনুল কারীমের মধ্যে এই কথা আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 4, সূরা সূরা নিসা আয়াত নাম্বার 48, আল্লাহ কোরআন জানিয়ে দিল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء। আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন শিরককারীকে কখনো মাফ করবেন না, কোন দিন ধরে আল্লাহ শিরককারীকে মাফ করবেন না। শিরক ছাড়া অন্যান্য পাপ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, শিরক ছাড়া অন্যান্য গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরককারীকে আল্লাহ কখনো মাফ করবেন না। শিরক করলে আমার আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত রকমের নেক আমল ধ্বংস হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। এটা আমার কথা বলছি না, পবিত্র কোরআনুল কারীমের কথা। আল্লাহ কোরআন জানিয়েছে, শোনো, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 39, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 65। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন,
লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। কাকে বলছেন আল্লাহ? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যার আগে পিছনে কোনো পাপ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে আমার নবীর দ্বারা কোনো পাপ হবে না, কোনো পাপ করবে না। তারপরে নবীকে সতর্কবাণী দিচ্ছেন আল্লাহ, লাইন আশরাকতা, হে নবী তুমি যদি আমার সঙ্গে শিরক স্থাপন করো, শরীক স্থাপন করো, শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত নেক আমল বিনষ্ট হয়ে যাবে, তোমার সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, তুমিও হতভাগাদের অন্তর্ভুক্ত হবে, তুমিও ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাবে। তাহলে চিন্তা করেন, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, নবী তুমি যদি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে আর তুমি ক্ষতিগ্রস্ত হবে, তুমি ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে শামিল হয়ে যাবে। তাহলে আমি আপনি কোন শিখেছি? আমি আপনি যদি শিরক করি আমাদের অবস্থা কি হতে পারে একটু চিন্তা করেন। সেই জন্য আমরা এইরকম শিরক থেকে বেঁচে থাকবো। শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম, শিরককারী সব থেকে বড় জালিম। আমি বলছি না, নদিয়া থেকে এসে আপনাদেরকে ডাকতে আসি না, আপনাদেরকে জালিম বলতে আসি নাই। আল্লাহর কোরআন জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিয়াবিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পবিত্র কোরআনুল কারীম সূরা নম্বর 31 সূরা লুকমান আয়াত নম্বর 12 আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দারা তোমরা স্মরণ করো ওই সময়ের কথা, যে সময় লুকমান হাকিমকে, যে সময় লুকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শরীক করবে না। কেন শরীক করবে না? শোনো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। লুকমান হাকিম তিনি একজন বড় বুজুর্গ বান্দা ছিলেন। তিনি খুব সুন্দর সুন্দর নসিহত করেছিলেন তিনার বাচ্চাকে, তিনার সন্তানকে। তার নসিহতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতই ভালো লাগলো যে কোরআনুল কারীমে তার নামে একটা সূরা নাযিল করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লুকমান, তার এই উপদেশটা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে দিলেন। আল্লাহ বলছেন, তোমরা স্মরণ করো বান্দা ওই সময়ের কথা যখন লুকমান হাকিম তার সন্তানকে দেখে বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার সন্তান, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। তো আমি আপনাদেরকে বলেছি যে শিরককারী বলতে সব থেকে বড় জালিম। যে জুলুম করে তাকেই তো জালিম বলে, তাই না? যে জুলুম করে তাকেই জালিম বলে। সেই জন্য লুকমান হাকিমের কথা, কোরআনের কথা, যে শিরককারী সব থেকে বড় জালিম। আর জালিমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন জানিয়েছে, আলা ইন্নাল যালিমিনা ফি আযাবিন মুকিম, আলা ইন্নাল যালিমিনা ফি আযাবিন মুকিম। কোরআনুল কারীমের সূরা নম্বর 42, সূরা নম্বর শূরা, আয়াত নম্বর 45 এর মধ্যে আল্লাহ কোরআন জানিয়েছে, আলা ইন্নাল যালিমিনা ফি আযাবিন মুকিম, নিশ্চয় জালিমরা ভোগ করবে চিরস্থায়ী শাস্তি। কোনদিনও জালিমকে মাফ করা হবে না, ক্ষমা করা হবে না। সেই জন্য শিরক কত বড় পাপ আমরা এতক্ষণ জানতে পারলাম, বুঝতে পারলাম যে কত বড় শিরক পাপ, শিরক কত বড় গুনাহ। আল্লাহ কোনদিনও ক্ষমা করবেন না, মাফ করবেন না। মুসনাদে আহমদ শরীফের বর্ণনায় আছে, আল্লাহর নবীর একজন সাহাবা হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা নসিহত করেছিলেন। এই 10টা নসিহতের মধ্যে সর্বপ্রথম নবী বললেন যে, মুআয, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে ফেলা হয়, তবুও তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না।
এই 10টা ওসিয়তের কথা বলে ইনশাআল্লাহ আমার বক্তৃতা এটি করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে মুআয শোনো, এক নম্বর নসিহত করলেন, মুআয তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে ফেলা হয়, তুমি তবু আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। তাহলে আমরা শরীক করব না, বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর নসিহত কি করলেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুআয, যদি তোমার বাবা মা তোমাকে ত্যায্য করে দেয়, তোমাকে পরিবার পরিজন থেকে আলাদা করে দেয়, তবু তোমার মা বাবার সঙ্গে তুমি কখনো নাফরমানি করবে না। মা বাবা যদি ত্যায্য করে দেয়, ঘর থেকে বার করে দেয়, তবুও তুমি মা বাবার নাফরমানি করবে না। কিন্তু আজকে মা বাবা ঘর থেকে সন্তানকে বার কি করে দেবে? আমরা দেখতে পাই আমাদের মুসলমান সমাজের অবস্থা, ছেলে বৌমা মিলে বাবা মাকে বাড়ির বাইরে বার করে দেয়, ঠিক না? ছেলেরাই বাবা মাকে বাড়ির বাইরে বার করে দেয়। আল্লাহর কোরআন শুনিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য। আল্লাহ বলল মা বাবার সঙ্গে এরকম করো না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। পবিত্র কোরআনুল কারীম সূরা নম্বর 17 সূরার নাম সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23। আল্লাহর কোরআন জানিয়ে দিল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, এটা আমার নির্দেশ। আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমার ছাড়া অন্য কারো ইবাদত করবে না। তারপরেই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করবে। কেমন ভাবে সৎ ব্যবহার করবে? আল্লাহর কোরআন জানিয়ে দিল, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ফাকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার মা বাবা যদি তোমার জীবন দশায় 2 জন অথবা 1 জন বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তার সঙ্গে তোমরা নম্রভাবে কথা বলবে, তার সঙ্গে ধমক দিয়ে কথা বলবে না, উচ্চবাচ্য কথা বলবে না, সম্মানসূচক কথা বলবে। আর তাদের জন্য কি করবে? দোয়া করবে আল্লাহর কাছে। আল্লাহ কোরআন শিখিয়ে দিল, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আয় আল্লাহ তুমি আমার মা বাবাকে ওইভাবে দয়া করো যেমন ভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছে। ওই জন্য মা বাবার সঙ্গে আমরা সৎ ব্যবহার করবো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবো, তাদের উপরে আমরা কষ্ট দেব না। আমারি মা ও মজনী, আমারি সুখের ঠিকানা, আমারি মা ও মজনী, আমারি সুখের ঠিকানা। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছি ছায়া কত মজায়। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছ ছায়া কত
গায় আমারি তরে মাগো তোমারি দান আমারি তরে মাগো তোমারি দান হয় না যে তার তুলনা আমারি মা ও মা জননী আমারি সুখের ঠিকানা পৃথিবীর সব কিছু শুধু ছলনা আমি আর আমার মা কেউ না পৃথিবীর সব কিছু শুধু ছলনা আমি আর আমার মা কেউ না পরকালে পাই যেন মাকে এই তো মনের বাসনা আমারি মা ও মা জননী আমারি সুখের ঠিকানা। সময় শেষ হয়ে গেছে, তো যাই হোক আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা কে দর্শন নসিহত করেছিলেন। তো আশা ছিল ইনশাআল্লাহ দর্শন নসিহত শেষ করব। তো সময় যেহেতু হয়ে গেছে, আরো বড় বড় যারা বক্তা আছেন এসে গেছেন, সেই জন্য এখানেই বিরতি। তো যেহেতু বলেছি মোট কথা এই 10টা যে নসিহতের কথা বিশ্বনবী বলেছেন, সর্বপ্রথম যেটা বলেছেন ওই শিরিকের কথা বলেছেন, এবং এই শিরিকের জন্য আল্লাহ নবী বললেন যদি হত্যা করা হয় জানিয়ে দেওয়া হয় তাও শিরিক করবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি শিরিক করবে তার জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছি আর তার ঠিকানা হবে জাহান্নাম। আস্তাগফিরুল্লাহ। ওই জন্য সকল ভাইয়ের কাছে আবেদন, যাই হোক না কেন জীবন চলে যায় যা, বর্তমানে কুফরি স্লোগান দিতে বলা হয় মুসলমানদেরকে ধরে ধরে, না হলে দাড়ি কেটে দেওয়া হয়, গলায় ছুরি চালানো হয়, তার জন্য শেষ বার্তা দিয়ে যায় যদি তোমাকে হত্যা করা হয় তবুও কুফরি স্লোগান তুমি দেবে না, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় তবুও তুমি কুফরি স্লোগান দেবে না, আল্লাহর সাথে শরীক কাউকে করবে না, যদি তোমাকে রিমান্ডে নেওয়া হয় তবুও তুমি আল্লাহর সাথে শরীক করবে না, কুফরি স্লোগান দেবে না। এই কথা বলে আমি আমার বক্তব্য ইতি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।